ওয়েলকাম ট্র্যাডিশনাল কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি গরমের স্পেশাল শরবত, ছাতুর শরবত। দেখুন আমি এখানে দুটো বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি ছোলার ছাতুর শরবতে যা যা লাগবে। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা বিট লবণ, তার সাথে গোল গোল করে কেটে নিয়েছি কিছুটা লেবু, এবং আর সাথে রয়েছে একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কুচোনো, সঙ্গে কিছুটা চিনি নিয়ে নিয়েছি। আর ছোলার ছাতুর শরবত, তাই ছোলার ছাতু তো থাকবেই। আমি দুটো জায়গায় আলাদা আলাদা করে ছাতু নিয়ে নিয়েছি 3 চামচ করে। আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন। আমি এখানে যেহেতু দুটো রকমের ছোলার ছাতুর শরবত বানানো দেখাবো, তাই আমি দুটো গ্লাসে জল নিয়ে নিয়েছি আর দুটো বাটি নিয়ে নিয়েছি। তো চলুন দেখা যাক। এখানে আমি বাটিতে 3 চা চামচ মতন ছোলার ছাতু নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1/4 চা চামচ বিট লুন অ্যাড করলাম। আমি কিছুটা চিনি অ্যাড করছি। আমি এখানে 3 চামচ মতন চিনি অ্যাড করছি। এরপর আমি দুটো কোয়া লেবু, গোল গোল করে কেটে নেওয়া দুটো কোয়া লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বলতে পারেন লেবুগুলোকে গোল গোল করে কেন কেটেছি। আসলে লেবুটা আমার একটু শুকিয়ে গেছিলো, তাই লেবু শুকিয়ে গেলে গোল গোল করে লেবু কাটলে লেবুর রসটা বেশ সুন্দর বের করা যায়। তাই আমি দুটো কোয়া লেবুর রস দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটা গ্লাসের জল দিয়ে দিলাম। আমি খানিকটা রেখে দিতে চাইছিলাম, তো দেখলাম পুরোটাই দিয়ে দিই। এবার আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে গোটা চিনি ব্যবহার করছি, সেই জন্য আমার একটু সময় লাগছে। আপনারা চাইলে মিছরির গুঁড়ো বা চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। এতে কি হবে, আপনাদের শরবতটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখুন আমি 2 চামচ মতন পেঁয়াজ লঙ্কার যে কুচি রেডি করে রেখেছি, সেখান থেকে আমি 2 চামচ পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আমি এটাকেও বেশ ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি। দেখুন আমার মেশানো হয়ে গেছে। আমার একটু টেস্ট করে আমি দেখেছিলাম এতে একটু লেবুটা কম হয়েছে, তাই আমি 2 কোয়ার জায়গায় আরেকটা কোয়া লেবু অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লেবুটা অ্যাড করে নেবেন। আপনারা যদি কেউ লেবু কম পছন্দ করেন, সেক্ষেত্রে একটু কম ব্যবহার করুন। যদি বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে একটু বেশি ব্যবহার করতে পারেন। আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু একটু লেবু দিলাম আর চিনিটা একটু গলতে সময় লাগছে বলে আরেকবার আমি একটু মিশিয়ে নিলাম। ব্যাস, রেডি হয়ে গেছে আমার ছোলার ছাতুর শরবত এক প্রকারের। এবার আমি গ্লাসে এই ছাতুর শরবতটাকে সার্ভ করে নেব। ব্যাস, সার্ভ করা হয়ে গেছে। তাহলে দেখে নিন আমার প্রথম রেসিপিটা, ছোলার ছাতুর প্রথম যে শরবতের রেসিপি, পেঁয়াজ লঙ্কা দিয়ে ছোলার ছাতুর শরবত। এটা অনেকেই ভীষণ পছন্দ করে, আর গরমের ভীষণ ভালো খাবার এটা। চলুন এটাকে সরিয়ে রেখে আমি আরেক ধরনের ছোলা ছাতুর যে শরবতটা করব সেটা দেখিয়ে নিই। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। যারা পেঁয়াজ রসুন খান না বা পেঁয়াজ পছন্দ করেন না, এটা তাদের জন্য। তো দেখে নিন, আমি এখানে 3 চামচ মতন ছোলা ছাতু ব্যবহার করলাম। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমার ছোলার ছাতুটা নেওয়া হয়ে গেল। আমি এখানে 1/4 কাপ মতন বিট নুন ব্যবহার করছি। ঠিক একই রকমভাবে, শুধু আমি এটাতে পেঁয়াজ লঙ্কাটা অ্যাড করব না। এটা একটু টক মিষ্টি মতন টেস্ট হবে, ঝাল টেস্টটা আসবে না এখানে। আমি এখানে 3-4 চামচ মতন চিনি অ্যাড করে দিচ্ছি। এখানেও একই পদ্ধতি, আপনারা চাইলে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন, আবার গোটা চিনিও ব্যবহার করতে পারেন, তবে গোটা চিনি গলতে একটু সময় লাগে। তো চিনি অ্যাড করা হয়ে গেল। এখানে আমি 1 গ্লাস লেবু দেব, 2 কোয়া লেবু দিয়ে দিচ্ছি। আবারও লেবুটা দেওয়া হয়ে গেলে আমি যে আরেকটা গ্লাসে জল আমি রেখে দিয়েছিলাম, সেই জলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার মিশিয়ে নিই। ছাতুর শরবত হলো ভীষণ ইজি একটা রেসিপি।
তবে গরমের জন্য খুব উপকারী কিন্তু। আর এতে অনেকটা সময় পেটটা বেশ ভারীও রাখে। আপনারা সকালে বা সন্ধ্যায় অফিস থেকে ফেরার পর আপনারা হালকা পাতলা খাবার হিসেবে ছাতুর শরবতটা অবশ্যই খেতে পারেন। অনেকেই সকালবেলায় ছাতুর শরবতটা ভীষণ পছন্দ করে। হ্যাঁ, ছোলার ছাতুর শরবত। তবে হ্যাঁ, ছোলার ছাতু কেনার সময় আপনারা অবশ্যই দেখে নেবেন। দোকানে কিন্তু ছোলার ছাতুর সঙ্গে যবের ছাতু বা অন্যান্য ছাতু মিশিয়ে দেয়। ছাতুটা কেনার সময় হাত দিয়ে দেখে নেবেন ছাতুটার রং সুন্দর হলুদ রং কিনা। আর তার সঙ্গে ছাতুর মধ্যে অন্যান্য দানা মেশানো থাকলে ছাতুটা একটু খসখসে মতন হয়। তবে ছাতুটা যদি ভীষণ মিহি হয় তবে সেক্ষেত্রে এটা একদম পিওর ছোলার ছাতু। দেখুন আমি ছাতুটা আরেকটা গ্লাসে ঢেলে নিচ্ছি শরবতটাকে। ব্যাস, আমার আরেকটা রেসিপিও রেডি, ছোলার ছাতুর সিম্পল যে শরবত। তাহলে আমার দুটো শরবতই তৈরি হয়ে গেল। তাহলে আপনারা দেখে নিলেন। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কোন শরবতটা বেশি ভালো লেগেছে। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আমার